بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি দিনী ভাই শাহাবুদ্দিন সাহেব, আপনার ভয়েস মেসেজটি শুনলাম। আপনার মায়ের বাত ইত্যাদি সারানোর জন্য ওষুধ বড়ির ব্যবস্থা করেছেন বা উনি করেছেন, এতে তেমন সুফল হয়নি, তাই ফকির থেকে তেল পড়া ইত্যাদি নেওয়া যাবে কিনা জানতে চাওয়া হয়েছে। আমাদের যারা ফকির, অনুভব কবিরাজ, এদের ইমান ধর্ম ঠিক নাই। এরা অধিকাংশ মুশরিক, শতকরা 95% এরা মুশরিক। এদের কর্মে, আকীদায়, কথায়, আমলে শিরিক বিদ্যমান। সুতরাং এরা যে তেল পড়া দিবে বা পানি পড়া দিবে, এটাতে কোনো নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই যে তারা শিরিকি কালেমা পড়ে এতে কিছু করবে না। সুতরাং এ যাতে ফকির, বেদাতি ফকির, শিরিকবাদী ফকির থেকে তেল পড়া, পানি পড়া না নিয়ে ভালো কোনো আলেম থেকে ঝাড়ফুঁক নেওয়া যেতে পারে, বা তার ঝাড়ফুঁককৃত কোরআনিক এবং হাদিস ভিত্তিক দোয়া পাঠকৃত এবং এগুলি দোয়ার মাধ্যমে দমকৃত পানি বা তেল ইত্যাদি নেওয়া যেতে পারে ভালো আলেম দেখে। তা বেরোলবি আলেম নাই, দেবন্দি আলেম, মোটামুটি যে শিরক বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আর যদি সহিহ আকীদার আলেম পান তো ওটা তো আরো ভালো। তো ভালো মুত্তাকি পরহেজগার আলেম দ্বারা বা ভালো ইমাম দ্বারা ঝাড়ফুঁক নেওয়া যেতে পারে। অনুভাবে তাদের দোয়া কালাম পড়া এবং দম করা তেল, পানি ইত্যাদি নেওয়া যেতে পারে এবং শরীরে মালিশ করা যেতে পারে বা খাওয়া যেতে পারে। আর দেশের প্রচলিত পীর ফকিরদের অবস্থা তো বুঝতেই পেরেছেন, এরা অধিকাংশ মুশরিক, তাই এদের থেকে কোনো কিছুই নেওয়া ঠিক নয়। এমন অনেক ভণ্ড পীর রয়েছে যারা শিরকি কালেমা পড়ে ঝাড়ফুঁক করে। যেমন প্রমাণ পাওয়া গিয়েছে যে এদের অনেকে কুফরি কালেমা পড়ে, শিরকি কালেমা পড়ে ঝাড়ফুঁক করে। যেন বলে রামে ঝাড়ে কৃষ্ণায় সারে, নাউযুবিল্লাহি মিন যালিক। রামে ঝাড়ে কৃষ্ণায় সারে, কার কথা? হিন্দুদের কথা। এগুলো হিন্দুদের আকীদা বিশ্বাস। কিন্তু কপাল পড়া কিছু মুসলিম, নামধারী মুসলিম, শিরকবাদী মুসলিম এভাবে ঝাড়ফুঁক করে। তো এই জাতীয় বিদআতি শিরক পন্থীদের ঝাড়ফুঁক, তেল পড়া, পানি পড়া কিছুই নেওয়া যাবে না। এগুলো থেকে সতর্ক, চরমভাবে সতর্ক থাকতে হবে। আর ভালো মুত্তাকি কোনো আলেম, পরহেজগার কোনো ইমাম পেলে তার থেকে এগুলো নেওয়া যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরিশেষে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে সুস্থ করে দিন, শেফায়ে কামেল দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।